নমস্কার বন্ধুরা, আজকে ফিরে আসলাম নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো শীতের ছোট আলু দিয়ে আলুর দম রেসিপি। এইভাবে একবার আপনারা এই ছোট আলুর দম করে খেয়ে দেখুন বন্ধুরা। ভাত অথবা রুটি কিংবা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রান্নাটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি নতুন আলু, এগুলো ছোট আলু, ভালো করে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই ছোট আলু দিয়েই কিন্তু এই ছোট আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি মশলা হিসাবে। এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 6-7 কোয়া রসুন, একটু আদা, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। এবারে এগুলো আমি মশলাগুলো বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। আর রান্নাটা বন্ধুরা কাঁচা লঙ্কা ঝালেই করব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা ঝাল ঝাল হলেই ভালো লাগবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা তো অনেক রকমভাবেই এই নতুন আলুর দম খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রান্নার উপকরণ তো সেমই হয়। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গোলমরিচের পেস্টটা দিয়ে দিলাম, সাথে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। আর আমি কিন্তু সবসময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো একটু ভেজেও নিতে পারেন, তবে এভাবে করলেও খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। শীতকাল, অবশ্যই মটরশুঁটি, টমেটো এগুলো দিতেই লাগে। তো একটা টমেটোও দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, অথবা আপনারা কড়াইশুঁটির কচুরির সঙ্গেও কিন্তু খেতে পারেন। আর আজকে আমি এটা একদম কষা কষা করে রান্না করব। তো আমি কিন্তু এটা ভাতের সঙ্গেই আজকে খেয়েছিলাম, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভীষণ ভালো হয়েছিল খেতে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার গলার অবস্থাটা একদমই ভালো নয়, ভীষণ কাশি হচ্ছে। তো তার মধ্যেও মুখের মধ্যে লবঙ্গ দিয়ে কিন্তু আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো আপনারা কিন্তু একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নেবেন। তো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট নতুন আলুর দম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না কিন্তু একদম। তো ভালো করেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এই যে নুন দিয়েছি এটা আলুর মধ্যে একটু ঢুকে যায়, আর খেতে ভালো লাগবে একটু জল দিলে। আর জলটা কিন্তু থাকবে না, আমি টানিয়ে দেব। জল দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ঝোল ঝোল মাখো মাখোও করতে পারেন, তবে আমি আজকে একটু শুকনো শুকনো করেই করছি। ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকনাটা আবার কিছুক্ষণ পরে আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শীতকাল মানেই তো এই মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম কম বেশি কিন্তু আমাদের বাঙালি সকলের বাড়িতেই হয়ে থাকে। তা আপনাদের কাদের কাদের বাড়িতে এই শীতের নতুন আলুর দম হলো অবশ্যই জানাতে পারেন। এখানে আমি গরম মশলা হামানদিস্তায় কুটে দিয়ে দিলাম। এভাবে হাফ ক্রাশ করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে। ভালো করে মিশিয়ে দিলাম, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা অথবা কড়াইশুঁটির কচুরির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি শীতের নতুন আলুর কষা কষা দম। তো আমার কিন্তু রান্নাটা অলমোস্ট ডান। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি,
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আমার পাশে থাকবেন আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা।